কাঁচা আমের যত রকমের আচার কিংবা মোরব্বা খেয়েছেন তার মধ্যে সবথেকে সহজে বানানো যায় এই রকম কাঁচা আমের টফি মোরব্বা। খেতে এতটাই ভালো হয় যে একবার খেলে বারবার খাবেন, আর একবার বানিয়ে নিয়ে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। কোনো রকম ভিনিগারও লাগবে না, আর কোনো রকম কেমিক্যালও লাগবে না। কালার, কেমিক্যাল, ভিনিগার ছাড়াই এইভাবে প্রিজার্ভ করে ফেলুন। তেলও কিন্তু এখানে কোনো রকম অ্যাড করতে হবে না। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমে দেখুন নিয়েছি কাঁচা আম, আর সিজনের সময় এই রকম ফ্রেশ কাঁচা আম দিয়ে এই টফি মোরব্বাগুলো বানালে এটা কিন্তু বেশ ভালো লাগবে। আর এই রকম টাটকা আমে টফি মোরব্বাটা বেশ ভালো হয়। আমটা বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না, ঘেটে যাবে। এই রকম একটু শক্ত আম নিতে হবে। আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে আমটাকে দুফালি করে কেটে নিচ্ছি। যদি আমের মধ্যে আঁটির বীজটা একটু শক্ত হয়ে গেছে, আঁটিটা শক্ত হয়ে গেলে কিন্তু আঁটি বাদ দিয়ে আমগুলোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটতে হবে। আর যদি আঁটিটা তেমন একটু না শক্ত হয়, এই রকম একটু শক্ত হয়েছে, হয়তো নরম আছে, কেটে নেওয়া যাচ্ছে, তাহলে আঁটি সমেত এটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই আমটার ক্ষেত্রে দেখুন এতটা কিন্তু আঁটিটা শক্ত হয়নি, অর্থাৎ আমটাকে আঁটি সমেতই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর যদি আঁটি শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আঁটি বাদ দিয়ে আমের গাটাকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটতে হবে। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ জল। জলের মধ্যে এই আমগুলোকে দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে 1 চিমটি লবণ দিচ্ছি। সামান্য নামমাত্র 1 চিমটি লবণ দিয়ে জলের সঙ্গে আমটাকে প্রায় 1 মিনিট মতন একটু ভাপিয়ে নেব। এতে আমের টক জলটা অনেকটাই দেখবেন বেরিয়ে যাবে, আর আম থেকে জলটাকে ফেলে দিতে হবে, তাহলে টক ভাবটা অনেকটাই চলে যাবে। আর আমগুলো একটু নরম হয়ে যাবে, চিনি শিরাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। প্রায় 1 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর আমগুলো দেখুন এই রকম গোটা গোটা আছে। আমগুলো এই রকম গোটা গোটা থাকতে হবে। আমটা কিন্তু বেশি ঘেঁটে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প একটু সময় নিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে জলটাকে ছেঁকে নিন। এই রকম দেখুন আমগুলো গোটা গোটা আছে। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। তার জন্য 1 কাপ দিলাম চিনি আর 1 কাপ জল। এই মেজারমেন্ট করেই চিনি শিরাটা বানাতে হবে। 1 কাপ চিনি ও 1 কাপ জলের সঙ্গে 2টো এলাচ দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবং উপরটা যখন এই রকম ফুটতে থাকবে, তখন এর মধ্যে আমগুলোকে দিতে হবে। আর ততক্ষণে সেদিকে আমটাও ঠান্ডা হয়ে গেছে। একটি ছাঁকনিতে আমের জলটাকে ছেঁকে নিয়েছি। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এই গরম চিনি শিরার উপরে আমগুলোকে দিয়ে আরও 1 মিনিট মতন ফোটাবো। চিনি শিরাটা একটু গাঢ় হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় সারা রাতের জন্য। এটা কিন্তু একদিনে বানালে এতটা টেস্ট হবে না, তাই চিনি শিরার মধ্যে এই আমগুলোকে ডুবিয়ে সারা রাতের জন্য ছেড়ে দিন। তাহলে দেখবেন এই আমগুলো চিনি শিরাটা অনেকটা টেনে নিয়ে বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং আমগুলো খুব সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে। চিনি শিরাটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং আমগুলো এইরকম গোটা গোটা থাকবে। আর এটাকে সম্ভবত নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলেই বেশ ভালো হয়। সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিন, তাহলেই দেখবেন আমের মধ্যে চিনি শিরাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর আমগুলো এইরকম গোটা গোটা থাকবে। একটা আমও দেখবেন নরম হয়ে ঘেঁটে যাবে না। দেখুন আমগুলো কি সুন্দর গোটা গোটা আছে, সঙ্গে কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে চিনি শিরাটা বেশ ভালোভাবে ঢুকে গেছে। এখন এই চিনি মিশ্রিত অর্থাৎ শিরার মধ্যে দেওয়া আমগুলোকে নিয়ে আরও 5 মিনিট মতন মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নিলাম। এতে আরও সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং চিনি শিরাটা একেবারে চিটচিটে হয়ে যাবে। তখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি রিং করে কেটে নেওয়া শুকনো লঙ্কা। অবশ্যই শুকনো লঙ্কার বীজটাকে প্রথমে ফেলে দিন। শুকনো লঙ্কার বীজটাকে ফেলে দিয়ে তারপরে শুকনো লঙ্কাগুলোকে এইরকম ছোটো ছোটো সরু সরু করে রিং করে কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে এই রিং করে কেটে নেওয়া লঙ্কাটা দেওয়ার ফলে এটা দেখতে বেশ ভালো লাগবে আর টেস্টটাও একটু দুর্দান্ত হয়। একেবারে টকঝাল মিষ্টি চটপটা স্বাদের হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে চিনি শিরাটা একেবারে চিটচিটে হয়ে শুকনো শুকনো হয়ে গেছে, অতএব মোরব্বা একেবারেই রেডি হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন। নর্মাল জায়গায় রাখলে 1 মাসের বেশি ভালো থাকবে, আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজের মধ্যে রাখুন, তাহলে দেখবেন 6 মাসের বেশি ভালো থাকবে। আর আজকের এই সহজ এবং লোভনীয় টফি মোরব্বা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। রেসিপি দেখার জন্য জানাই
অসংখ্য ধন্যবাদ। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।